দর্শক সি প্লাস টিভির লাইভ উত্তরণ স্বাগতম। বর্তমানে আইআসি নগরীর টাইগার পাস ওনারা জানেন যে কোটা বিরোধী আন্দোলন যে সংগ্রাম চলের এবে কিন্তু চট্টগ্রামত আজিয়া প্রায় বেশ সপ্তাহখানিক ধরে খুবই উত্তাল অবস্থা পরিস্থিতি। আজির দিনত সকালবেলা কিন্তু যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে কলেজ সিন আছে এই কলেজ সিনের শিক্ষার্থী হলে মূলত এড়াইরের রেল লাইন অবরুদ্ধ করে প্রথমে এবং এখনো পর্যন্ত সেই সকালতন এখনো পর্যন্ত একখান ট্রেনও চট্টগ্রাম উত্তন হনমিককে সারে যাইতে না পারে। ওনারা আসলে দেখতে লাগবেন চট্টগ্রামের যে টাইগার পাস এলাকা এটা কিন্তু প্রচুর পরিমাণ শিক্ষার্থী এখনো পর্যন্ত তার দাবি আদায় হলে কিন্তু ন্যায্য অধিকার আদায় হলে এবং কোটার যে বৈষম্য তারা হয়তো স্যার যে কোটার বৈষম্য ইয়ানত্তন তারা বাইরে ফেললে বলে মূলত সংগ্রাম চলে যায়। এটা যারা মূলত যে কয়েকদিন ধরে আর যারা বিশেষ করে বারবার বেহির এই আন্দোলনের নেতৃত্ব দেন রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা রাফিলে ক্লাস চাই আজকে তো কোর্টতন উপর রায় এসেছিল এরপরও আন্দোলন সংগ্রাম চলে যার কি হারণে কিনলে এখন আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমাদের প্রথম থেকেই ঘোষণা ছিল আমরা ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব যতদিন পর্যন্ত এই যে আমাদের যে দাবিটা আছে সেই দাবিটা বাস্তবায়ন না হবে। দেখেন আমাদের প্রথমত 4টি দফা দাবি ছিল, সেই 4 দফা দাবি শিক্ষার্থীদের সাথে আলোচনা করে আমাদের সেই 4 দফা দাবি নেমে এসেছে 1 দফা দাবিতে। আমি আপনাদেরকে একটু 1 দফা দাবিটা বলতে চাই। সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংশোধন করতে হবে এবং এটা সর্বোচ্চ 5% হতে পারে। এখন আপনারা যেহেতু ইতিমধ্যে জেনে গেছেন আমরা 5% কারা কারা পাচ্ছে দেখেন এটা 5% আমাদের যেই সংবিধানে অবশ্যই কোটা পদ্ধতিটা আছে, তো সেই ক্ষেত্রে যারা আছে অনগ্রসর আমরা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি অনগ্রসর এবং বিশেষ সুবিধা বঞ্চিত যারা আছে ধরতে পারেন সেটা আমাদের প্রতিবন্ধী যে ভাইরা আছে তারা, এটা হতে পারে যারা পাহাড়ি ভাইরা কষ্ট করে সংগ্রাম করে এসে পড়াশোনা করছে তাদের জন্য, জাস্ট অনগ্রসর এবং সুবিধা বঞ্চিত তাদের জন্য এই কোটাটা হতে পারে। এই আন্দোলন এখনো তো আপনারা কোর্টের রায় দিয়েছে এরপরও আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এই আন্দোলন কতদিন চলবে বলে মনে হয়, কতদিন চালিয়ে যাবেন? আমরা হয়তো আপনারা শুনেছেন ইতিমধ্যে মাইকিং করেছি যে অনির্দিষ্টকালের জন্য আমাদের ক্লাস পরীক্ষা সিটি টিউটোরিয়াল সব কিছু বর্জন করা হয়েছে। এখন আপনারা ধরে নিতেই পারেন হাইকোর্টের বিচারপতি কিন্তু প্রধান বিচারপতি বলেছেন শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে ফিরতে। আচ্ছা আমি মহামান্য বিচারপতিকে বলবো আপনি আসুন, এসে দেখেন রাজপথে শিক্ষার্থীরা কি বলে, আপনার সন্তানেরা কি বলে, এটা দেখুন শুনুন। এবং ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন যে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি যারা আছে বা বাংলাদেশের বুদ্ধিজীবী যারা আছে তারা কিন্তু বলেছে যে এই যে ছেলেমেয়েরা শিক্ষার্থীরা রাজপথে নেমেছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এখন আজকে কিন্তু গোটা বাংলাদেশ অচল হয়ে গেছে বা প্রত্যেকটা জায়গায় অবরোধ চলছে, ব্লকেট চলছে। তো ওনারা বলে দিয়েছেন যে আমাদের একটা স্বাধীন দেশে কোটা পদ্ধতি, এই একটা স্বাধীন দেশে 56% কোটা এটা একটা ব্যাপক বৈষম্য, এই কোটা পদ্ধতিটা থাকা উচিত না আমাদের স্বাধীন বাংলাদেশে। ধন্যবাদ রাফি। আসলে আপনি তো সকাল থেকে দেখলাম আন্দোলন করছেন, এই আন্দোলন কতদিন চালিয়ে যাবে? আমরা যতক্ষণ না আমাদের দাবি সফল হবে ততক্ষণ আমরা এই দাবি চলে যাব, এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাল্লাহ। দর্শক আসলে উনতে লাগুন যে চট্টগ্রামের যে কোটা বিরোধী আন্দোলনের যে শিক্ষার্থী আসলে অংশগ্রহণ করছি তারা ব্যাগগুলোর একখানে দাবি যতক্ষণ পর্যন্ত তারার যে দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ নইব ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন এবং চালাই যাব। তবে আজ সকালোত্তর নগরীর যে দাওয়ানার যে রেল লাইন তারা অবরুদ্ধ করে রাখি, রেল লাইনত কিন্তু এখনো পর্যন্ত কোনো ট্রেন চলাচল করি না পারে এবং চট্টগ্রামের টাইগার পাস এলাকাত যে তারা চারিদিকে গোল চত্বরত কিন্তু একেবারে শিক্ষার্থী হলে তোর পাশে দাঁড়াই রই যে হারণে জায়গায় বিপুল বড় জ্যামজট কিন্তু নগরীর সৃষ্টি হয়ে মানুষ কিন্তু বিকল্প পথ বাঁচিল এবং এছাড়াও বহুত মানুষ আড়িয়ে কিন্তু চলাচল করার হারণে এছাড়া আর কোনো উপায় নাই। তবে শিক্ষার্থী হলে বিশেষ করে যে অ্যাম্বুলেন্স বা অন্যান্য যে ইমার্জেন্সি যে গাড়ি কিনা আছে যে গাড়ি খুব জরুরি ওই গাড়ি কিনে তারা অবশ্যই সার দেয়, ওই গাড়ি কিনে যাইতে পারেন। অন্যান্য যে গাড়ি কিনা আছে তাই কিন্তু চলাচল করি না পারে। এখনো 3 গাড়ি আছে যেদিন সকালতন পর্যন্ত এখনো পর্যন্ত তারা আটকে আছে, এখনো পর্যন্ত তারা যাতে হনমিকে মুভ করে না পারে। তবে শিক্ষার্থী হল একখানাই হতা হাইকোর্টের মহামান্য বিচারপতি যে রায় দক না কেন যতক্ষণ না পর্যন্ত তারা এই কোটা 56% কোটাতুন 5% লামাই নোয়া নিব ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চলবে। শুধু আন্দোলন চট্টগ্রাম নয়, চট্টগ্রাম ছাড়াও চট্টগ্রাম ডাহা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গাত বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজের শিক্ষার্থী হলে কিন্তু এই আন্দোলন চালাই যার এবং আজিয়া যে সকাল 10টার তুন চট্টগ্রামের যে আন্দোলন শুরু হয়ে এই আন্দোলন এখন
এখন কিন্তু সময় ঘরের প্রায় 5টা পারে গিয়ে 6টার হাসাহাসি এখনো পর্যন্ত কিন্তু এই আন্দোলন চলের। তবে হদ্দক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালাবে ন জানে। তবে কিছু কিছু আন্দোলনকারী শিক্ষিত হলো হই যে রেলপথ সড়কপথ পরে যদি তারা হনডিল্লে ফলাফল ন পায় তাহলে তারা বিমান